ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামী লীগের নেতা যদি তারা ফোন দিয়ে হুমকি দেয় সে মুইতা দিবে, তার কাপড় গরম হয়ে যাবে, সেই উপদেশটা কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? সেই উপদেশটার কাছ থেকে আপনি কিভাবে আশা করেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে? এনাদেরকে ডর দেখাইলেই ডরায় যাবে, এনারা আওয়ামী লীগের সাথে ডরের চোটে আপোষ করবে। যদি বলে যে এই উপদেশটা তুমি যদি কথা না শোনো তোমার ছেলেরে মাইরে ফেলবো, তোমার মেয়েরে মাইরে ফেলবো, তোমার বউরে তুলে নিয়ে যাবো, ওই উপদেশটা তো মানে তলফা গরম হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই তারা যখন সরকারে বসেছে, উপদেশটা হয়েছে, তারা এই শর্তেই উপদেশটা হয়েছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, এই জন্যই তারা উপদেশটা হতে পেরেছে। নাহলে তারা কেন নিষিদ্ধ করতেছে না? তাদেরকে কে উপদেশটা বানিয়েছে আপনারা কেউ জানেন? আমি জানি, সমন্বয়করা সবাই জানে তাদেরকে কেউ উপদেশটা বানিয়েছেন, কেউ জানে না। তার মানে তারা যে এই চুক্তিতে সাইন করে গোপনে তারা যে উপদেশটা হন নাই, আপনি বলতে পারবেন? উপদেষ্টা আসিফ নজরুল স্যার বললেন যে তিনি প্রস্তাব করেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে, অনেক উপদেষ্টারা নাকি নারাজ, চায় না। তারা কারা চায় না তাদের মুখোশ উন্মোচন করুক, আমরা দেখি। আর তারা কিভাবে উপদেষ্টা হলো এটাও আমরা একটু শুনি, জানি। ভাই, আমি ব্যক্তিগতভাবে যতদিন রিমান্ডে গিয়েছি, আমি যতদিন জেল খেটেছি, অনেক উপদেষ্টা ততদিন আওয়ামী লীগের নাম নিয়ে, শেখ হাসিনার নাম নিয়ে বক্তব্য দেন। ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামী লীগের নেতা যদি তারা ফোন দিয়ে হুমকি দেয় সে মুইতা দিবে, তার কাপড় গরম হয়ে যাবে, সেই উপদেশটা কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? সেই উপদেশটার কাছ থেকে আপনি কিভাবে আশা করেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে সেই সমস্ত লোকদেরকেই পলিসি মেকিং এবং পাওয়ার এবং অথরিটিতে যাইতে হবে বা থাকতে হবে যাদের সেই গার্ডস আছে, যারা বিগত বছরগুলোতে আওয়ামী লীগকে চোখে চোখ রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করেছে, নিজেদের জীবনের পরোয়া না করে আওয়ামী লীগকে মোকাবেলা করেছে, রাজপথ থেকে এই বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগকে তাড়িয়েছে। তারা যদি উপদেষ্টা হইতে পারে তাহলে না আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে পারবে। ইনারা কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? ইনাদেরকে সেই গার্ডস আছে? ইনারা তো গণ অভ্যুত্থানের সময়ও রাজপথে ছিল না। ইনারা আওয়ামী লীগের কি বুঝবে? ইনারা তো ইনাদেরকে ডর দেখাইলেই ডরায় যাবে, ইনারা আওয়ামী লীগের সাথে ডরের চোটে আপোষ করবে। যদি বলে যে এই উপদেশটা তুমি যদি কথা না শোনো তোমার ছেলেরে মাইরে ফেলবো, তোমার মেয়েরে মাইরে ফেলবো, তোমার বউরে তুলে নিয়ে যাবো, ওই উপদেশটা তো মানে তলফা গরম হয়ে যাবে। এটাই তো বাস্তব। সুতরাং তাদেরকে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। এই উপদেষ্টা পরিষদ সংস্কার করে বিপ্লবীদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে, তাহলে আওয়ামী লীগও নিষিদ্ধ হবে। কারণ সংস্কারের কথা বলে, আরে ভাই, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে, আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে আপনি কিসের ঘোড়ার ডিমের সংস্কার করবেন? আপনার তো মানে মৌলিক দূষণই তো আপনি তো মানে পিউরিফাই করলেন না। হ্যাঁ, দূষণ সাথে নিয়ে, ময়লা ঘু সাথে নিয়ে, দুর্গন্ধ সাথে নিয়ে, হ্যাঁ, আপনি এখানে আবার কিসের সংস্কার করবেন? সংস্কার হবে নাকি? বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। অংশগ্রহণমূলক বাংলাদেশ, অংশগ্রহণমূলক নির্বাচন আওয়ামী লীগকে বাদে করতে হবে। এটা তো 1 নম্বর সংস্কার। 1 নম্বর সংস্কারই করতে পারতেছে না, বাকি সব এই সংস্কার, অমুক কমিশন, আউল ফাউল আলাপ দিয়ে তারা টাইম কিল করতেছে। এইটা ইন্টারিম গভর্নমেন্ট তারা যদি না করতে পারে তাহলে বাদ দেন, সবার কাছে মাপ চেয়ে, ক্ষমা চেয়ে দ্রুত নির্বাচন দিয়ে ওনারা চলে যাক। অন্যথায় জাতীয় সরকার করুক, বিপ্লবীদেরকে সাথে নিয়ে বিপ্লবী সরকার করুক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক, সকল সংস্কার যত গুণগত পরিবর্তন সেগুলো করুক, গণভোট নিক, সেগুলোকে বাস্তবায়ন করুক, এরপরে ইলেকশন দেখ।